কি ব্যাপার, তুমি এখানে? হ্যাঁ মানে আপনাকে ডিস্টার্ব করলাম? না না, ডিস্টার্বেন্সের কোনো প্রশ্ন নয়। আমি তোমাকে দেখে অবাক হয়ে যাচ্ছি। তুমি এই ফ্ল্যাটের খোঁজ পেলে কি করে? তাছাড়া কি এমন ঘটনা ঘটলো যে তুমি এই অবধি ছুটে এলে? না মানে আমি বসবো? অবশ্যই অবশ্যই, বসো বসো। কি খাবে, চা না কফি? থ্যাঙ্কস ডক্টর। অ্যাকচুয়ালি আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট নিয়ে এসেছি। রিকোয়েস্ট? হ্যাঁ রিকোয়েস্ট, মানে আমি ভেবেছিলাম যে আপনাকে হাসপাতালেই বলবো, কিন্তু আসলে হাসপাতালে আপনি এত ব্যস্ত থাকেন না যে আপনাকে পাওয়াই যায় না। তাই ওই ব্রজলালের সঙ্গে দেখা হতেই। রজুলাল? হ্যাঁ মানে ওই তো আপনার এখানকার অ্যাড্রেসটা আমাকে দিল আর বলল যে আপনার সঙ্গে নিরিবিলিতে কথা বলার জন্যে বেস্ট টাইম হচ্ছে রাত 10টার পরে। আমিও ভাবলাম নট এ ব্যাড সাজেশন, তাই। ও, ব্রজলাল তোমায় ঠিকানাটা দিয়েছে। বিমান, তুমি এমন কিছু কথা আমাকে বলতে চাও যার জন্য তোমার নিরিবিলি দরকার। আমি আন্দাজ করতে পারছি তুমি কি বলতে চাও। না ডক্টর, অ্যাকচুয়ালি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাকে শেষ করতে দাও। অ্যাকচুয়ালি কি হয়েছিল সেটা আমি জানি। তপদিকে দেখেই আমার ডাউট হয়েছিল। বাথরুমে পা পিছলে পড়ে যাওয়া গল্পটা আমার কাছে বিশ্বাসযোগ্য হয়নি। শুধু তোমাদের কথা ভেবে আমি চেপে গিয়েছিলাম। কাজটা তুমি ভালো করনি, যে কোনো একটা অঘটন ঘটে যেতে পারত। I know, doctor, and I am feeling very much sorry for that incident. Actually, আমার মাথাটা এমন গরম হয়ে গেছিল। I'm really sorry, doctor. সরিটা আমায় না বলে তুমি তপতিকে বলো। ও যদি মুখ খুলতো তাহলে তুমি এতক্ষণ হাজতে থাকতে। আমি অনেক ইনসিস্ট করার পরেও ও তোমার এগেন্স্টে কিচ্ছু বলেনি। ইউ আর লাকি এনাফ, তুমি ভাগ্যবান ওরকম একজন স্ত্রী পেয়েছো। Really I am. আর ডক্টর, আমি তো সেই জন্যই আপনার কাছে এসেছি, মানে তপতির কথা ভেবেই। আমি ঠিক বুঝলাম না। ডক্টর, অ্যাকচুয়ালি আপনাকে একটা ফেভার করতে হবে। মানে আপনি তো জানেন যে আমার আগের দুটো ইস্যু মেয়ে। এবারও যদি ওয়েট ওয়েট ওয়েট, তুমি কি ধরনের ফেভার চাইছো? তুমি কি বেবি সেক্স ডিটারমিনেশন টেস্ট করাতে চাইছো? এক্স্যাক্টলি, আমি এটাই চাইছি। হাউ ডিয়ার ইউ আর! তুমি জানো এটা ইলিগাল কাজ, এটা ক্রিমিনাল অফেন্স। না মানে ডক্টর, আপনি যদি আমার ফ্যামিলি কন্ডিশনটা একটু বুঝতেন, মানে বিশেষ করুন এই ইস্যুটা নিয়ে আমার বাড়িতে এমন একটা এক্সপেকটেশন ডেভেলপ করেছে না, আমি ডক্টর এই টেনশনটা নিতে পারছি না। প্লিজ আপনি যদি আমাকে একটু হেল্প করেন। বিমান, তুমি কি ভাবো এটা ছেলের হাতের মোয়া? ডক্টর দেখুন, আমার তো এর আগেও দুটো ইস্যু হয়েছে। তখন তো আমি আপনাকে এই রিকোয়েস্ট করেছি, আপনি বলুন। এবার করছো কেন? এবার টেস্ট করার পরে যদি জানতে পারো যে মেয়েই হবে, তখন তোমরা কি করবে? ডক্টর, এরকম হবে না ডক্টর, মানে আমার কনফিডেন্স আছে যে এরকম হবে না। হ্যাঁ, শুধু আপনি এই টেস্টটা করানোর জন্য মানে যা বলবেন আমি সেটা করতে রাজি আছি। যা করতে বলবো মানে? ডক্টর, অ্যামাউন্টের ঘরটা ফাঁকাই আছে, আপনি যে সংখ্যাটাই মনে করেন বসিয়ে নিতে পারেন। এবার বলুন আমি আপনার জন্য আর কি করতে পারি। এই টেস্টটা করার জন্য তুমি এতটাই ওয়ারিড? দাও চেকটা দাও। বিমান, ডোন্ট গেট আপসেট, তোমার কাজটা হয়ে যাবে। রিয়েলি? ইয়েস, তবে টাকাটা আমি চেকে নয়, ক্যাশে নেওয়া পছন্দ করি। অ্যামাউন্টটা আমি তোমাকে পরে জানিয়ে দেবো। তুমি এখন এসো। গুড নাইট। থ্যাংক ইউ ডক্টর।
গুড নাইট। ওয়েলকাম। ও ও থ্যাংক ইউ। আমি তো ভাবলাম বোধহয় নাইট শিফটের কফিটা হাতছাড়া হয়ে গেল। আগে একবার এসেছিলাম, দেখলাম আপনি রেস্ট নিচ্ছেন, তাই একটু দেরি করে তৈরি করলাম। তা আপনি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাবেন? বসুন। তা চুপচাপ থাকলে ঘুম কি করে কাটবে? কি বলবো? আচ্ছা, এটা কি সব পেয়েছির আসর যে আমি আপনাকে প্রশ্ন করব, আপনি উত্তর দেবেন? আচ্ছা বেশ, আমি শুরু করছি। আপনি আজকে খবর শুনেছেন? ইন্ডিয়া আবার পাকিস্তানের কাছে হেরে গেল। ছি, খেলাতে হার জেতা আছে, কেউ না কেউ তো হারবেই। হ্যাঁ, কিন্তু সেই কেউটা কখনো পাকিস্তান কেন হয় না? আমার প্রশ্ন সেটাই। নিজেদের ইচ্ছে মতো কি কিছু হয়? মনে করুন না, এটা ইন্ডিয়ার কপাল। আচ্ছা শিউলি, এনি প্রবলেম উইথ ইউ? না তো। না মানে সব কথায় আপনি একটা ডাবল মিনিং করছেন। সেটা আপনার বোঝার পর। আমি চলি। এক মিনিট এক মিনিট। আচ্ছা, সেই দিন আপনি ওরকম বিহেভ করলেন কেন? সেই দিন মানে কবে? কবে? দেখুন, আমি যেটা বলতে চাইছি আপনি খুব ভালো মতোই বুঝতে পারছেন। মানে যেদিন আপনি সোনালীকে ট্যাক্সি তোলার জন্য দাঁড়িয়েছিলেন, মেজাজটা ঠিক ছিল না। তা মেজাজটা কি আগে থেকেই ঠিক ছিল না, না সোনালীকে দেখার পর মেজাজটা খারাপ হয়ে গেল? আমার তো মনে হয় দ্বিতীয়টাই ঠিক। মনে করুন না তাই। হ্যাঁ, কিন্তু কেন? আমি লক্ষ্য করছি যে সোনালীর কথা উঠলে আপনি কিরকম ইরিটেটেড হয়ে পড়ছেন। এটা তো ঠিক নয়। শি ইজ আ কলিগ, আর ও খুব মাইন্ড করেছে এই বিহেভিয়ারে। দেখুন, সবাইকে তো সবসময় খুশি করে চলা যায় না, আর মানুষকে সবসময় মুখোশ পরে থাকতে পারে ডক্টর। কথাটা ঠিক আমার কাছে পরিষ্কার হলো না। দেখুন, আমাদের মধ্যে একটা প্রফেশনাল সম্পর্ক আছে, এটা ঠিক, কিন্তু তাছাড়াও একটা। সেই জন্যই তো ইরিটেশনটা হয়। স্ট্রেঞ্জ। বুঝলেন না? আপনাকে নিয়ে আর সোনালীকে নিয়ে হসপিটালের মধ্যে কি রকম গসিপ চলছে আপনি জানেন? মানে? মানেটা যদি একান্তই বুঝতে না পারেন, তাহলে একটা কাজ করুন, সবাইকে লুকিয়ে ক্লাস 4 স্টাফেদের আলোচনাটা একদিন শুনুন। আমার কি মনে হয় জানেন? তাহলে আপনি ঠিক বুঝতে পারবেন। মাই গড, সবসময় যে আমাকে নিয়ে কেন গসিপ হয় আমি তো বুঝতে পারছি না। আসলে কেউ বুঝতে পারে না যে সোনালী সে একা যেতে পারে না, তাই তাকে আমি এগিয়ে দিই, কিন্তু আপনিও অ্যাবসার্ড, অ্যাবসোলিউটলি অ্যাবসার্ড। তুই কি বলছিস কোনো ঠিক আছে? এসব হুঁশাজি তোর কিছু? হ্যাঁ, টাকা কি খোলাম করছি নাকি? তুই ওনাকে একটা ওই ব্ল্যাঙ্ক চেক অফার করে চলে এলি। আচ্ছা, তুই পাগল না কি বলতো? বাবা, ডক্টর বর্ধন চেকটা নিতে চাইনি, মানে উনি ক্যাশ এক্সপেক্ট করছে, আর অ্যামাউন্টটা কত হবে একটু আগে আমার সাথে টেলিফোনে কথা হয়েছে। হ্যাঁ রে খোকা, কত টাকা চাইছে ডাক্তার বর্ধন? মা, অ্যামাউন্টটা একটু বেশিই চাইছে।
আদৌ কত বেশি সেটা বল না। 1 লাখ ব্যাগস, 1 লক্ষ টাকা। এত টাকা? এই জন্যে চেকটা রিফিউজ করেছে, মানে কোনো ডকুমেন্ট ফকুমেন্ট রাখতে চায় না আর কি। খোকা শোন না, একটু দর কষাকষি করে নিলে হয় না? না মা, ডক্টর বর্ধন টেস্টটা করতেই রাজি হচ্ছেন না। দেখো, অনেক ধরাধরি করার পর উনি কনসেন্ট দিয়েছেন। অবশ্য বাবা, যদি টেস্টটা না করাই। তুমি ঘান্নাচ্ছ কি? তুই বা কি বলছিস খোকা? না না না, এটা তুই কি বলছিস? টেস্ট করাতেই হবে। আমি বলে কত আশা করে বসে আছি যে সুখবরটা জানার পরেই আমি একেবারে ঠনঠনেতে গিয়ে পুজো দিয়ে আসবো। কিন্তু মা, তুমি একটা জিনিস কিছুতেই রিয়েলাইজ করছো না যে, আচ্ছা ধরো যদি আমরা তপতির আল্ট্রাসোনোগ্রাফিটা করাই, তাহলে আগামী 2 দিনের মধ্যে কি ঘটনা ঘটতে চলেছে সেটাই জানতে পারবো, কিন্তু মূল ঘটনাটা তো পাল্টাতে পারবো না। এই ঘটনা পাল্টানোর কথা উঠছে কেন রে? আচ্ছা উঠবে নাই বা কেন বলো, উঠবে নাই বা কেন? দেখো, ছেলে যে হবে এ কথা তো জোর দিয়ে বলা যায় না। মাঝখান থেকে এতগুলো টাকা পয়সা খরচ করে ওই টেস্ট ফেস্ট। এই তুমি থামো তো, থামো। আমি বুঝেছি টাকা পয়সা খরচ হওয়ার ভয় এখন পিছিয়ে যাচ্ছ। আমার সাফ কথা শুনে রাখো, 1 লাখ টাকা হোক 2 লাখ টাকা খরচ হোক, যত টাকা লাগে টেস্ট করাতেই হবে। হোক হোক, টেস্ট হোক, লাগলে 10 লাখও দেওয়া যাবে। টাকাটা কোনো ফ্যাক্টর নয়। আসল কথা হলো যে এসব টেস্ট ফেস্ট করার পরও যদি দেখা যায় যে বৌমার সেই আগের মতন আবার মেয়ে হবে, তখন তুমি অপয়ের মতো কথা বলছো কেন? মা, বাবা অপায়া কথা বলছে না, এটাই ফ্যাক্ট। আচ্ছা বলো তো, ছেলে বা মেয়ে সেটা কি তোমার আমার মর্জি মতো হবে? আর আর যদি আবার আমাদের মেয়েই হয়, তাহলে কি করবে? গলা টিপে মেরে ফেলবে? আহা, অত দূর পর্যন্ত যাওয়ার দরকারটা কি? তার আগেই যদি না, মানে ওই হওয়া পর্যন্ত যাতে অপেক্ষাটা না করতে হয়, সেজন্যই তো টেস্টটা করা। এই শোনো শোনো শোনো, তুমি তুমি কি বলতে চাইছো বলো তো? আমি কি বলতে চাইছি সেটা তো তোমার না বোঝার কথা নয়। গুরুদেব না করুন যদি জানা যায় যে মেয়েই হবে, তাহলে তো আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে। অন্য ব্যবস্থা? কি ব্যবস্থা? দেখ খোকা, তুই তো আজকাল তো কেউ দুটোর বেশি বাচ্চা চায় না, আর তোর তো 2টো মেয়ে আছে। এবার যদি জানা যায় যে 3য়টা মেয়েই হবে, তাহলে না হয় আমি ওই আমার 2 নাতনিকে নিয়েই হেসে কেঁদে বাকি জীবনটা কাটিয়ে দেবো বাবা। আমি না হয় আমার মনকে এই বলেই সান্ত্বনা দেব যে সবার তো কপালে সব সুখ থাকে না। মা, তুমি এত দূর? এই কথাটা তো তোরই ভাবার দরকার ছিল খোকা আগে। তোরা সব আজকালকার লেখাপড়া জানা ছেলে। মা, তপতির কিন্তু এখন অ্যাডভান্স স্টেজ। আহা খোকা, তুই মেয়েই হবে এটা ধরে নিচ্ছিস কেন? আগে টেস্টটা হোক না, রিপোর্টটা জানা যাক, তারপর না হয় যা করার সেটা করা যাবে। আপনি যখন আমার কথা বিশ্বাস করছেনই না, তখন এক কথা বারবার বলে তো লাভ নেই। প্লিজ কিছু মনে করবেন না, আমি যাই। একটা কথা আমাকে খুলে বলুন তো, আপনি সব কথা এরকম ফোঁস করে ওঠেন কেন? আপনি বরঞ্চ কালকে একবার প্রেশারটা চেক করে নেবেন। কি নাইট? হ্যাঁ, দেখো না কত দেরি হয়ে গেছে। চলি, হ্যাঁ। ডক্টর সেন, ডক্টর সেন, আপনি এখানে? আমি তো আপনাকে এতক্ষণ ওয়ার্ডে খুঁজছিলাম।
আসলে ওটা তো গুমোট, তো এখানে একটু রিল্যাক্স করছিলাম। হ্যাঁ বলুন, কি ব্যাপার? একটা এমার্জেন্সি কল এসছে, পেশেন্ট যন্ত্রণায় চিৎকার করছে, আপনাকে একটু তাড়াতাড়ি যেতে হবে। ও ঠিক আছে, আপনি গিয়ে টেম্পারেচার দেখুন, আমি আসছি। ওকে। আর মাত্র একটি ঘন্টা পরেই শুরু হতে চলেছে সুরেন বন্দ্যোপাধ্যায় রচিত, গুরুদাস অভিনীত, নির্দেশিত কলকাতার মনোরঞ্জন অপেরার এ বছরের ব্লো হিট সামাজিক পালা এ যুগের সীতা। দলে দলে চলে আসুন ৫৫ তলার মাঠে। দৈনিক টিকিটের হার চট ৫ টাকা, চেয়ার ১০ টাকা। আর মাত্র একটি ঘন্টা। সনাতন এদিকে এসো। উকি ঝুঁকি মারছো কেন? জামা কাপড় পরে রওনা হও। ৫৫ তলা যেতে তো অনেক সময় লাগবে, হেঁটে যেতে হবে। না বলছি কি দিদি, ওই ১ ঘন্টা তো বাকি আছে, রাতের রান্নাটুকু না না, রান্না তোমাকে করতে হবে না, আমি রান্না করতে পারবো। কয়েকখানা তো রুটি আর একটু আলুর তরকারি ও আমি করে নেব, তুমি যাও। বলছো? হ্যাঁ, কিন্তু তোমার অসুবিধে হবে না তো? কিচ্ছু অসুবিধে হবে না। দাদা তরকারিতে নুন একটু কম খাও। আমি জানি। তাহলে যাই। হ্যাঁ, আমার ওদিকে যাচ্ছ কেন? না ওই দাদাকে একটু দেখে আসি না। আরে মানুষটা ঘুমোচ্ছে, ঘুমোতে দাও না, আমি বলে দেবো, তুমি চিন্তা করো না, যাও। আমি সদর দরজা বন্ধ করব, যাও। তাহলে দেখে আসি। হ্যাঁ, বুঝেছো তো, ওই এ কলকাতার পালা তো, তাই লোভ হচ্ছে আর কি, নইলে কোনো দরকার ছিল না। যাও। যাই তাহলে। হ্যাঁ, চলে যাই। দেখেছো যাবার কালে কেমন বাধা পড়লো? থাক থাক, বরং থাক। আচ্ছা তুমি কি সনাতন, ওসব তুমি মানো নাকি? যাও যাও, আমি সদর দরজা বন্ধ করব, যাও তো। আজকালকার লোক এই সমস্ত এসব মানে। এ কি, তুমি অসুস্থ শরীর নিয়ে বাইরে এলে কেন? ঠান্ডা লাগবে জি। একটু বসি, রোজই এই সময়টা এই শিমুল তলাটা এসে বসি তো। ছেলে পেলেগুলো আসে বইপত্র খুলে, কল কল জল জল, কল কল টল টল করে এই জায়গাটাকে ভরিয়ে রাখে। তুমি এসে এই সমস্ত কিছুর ওপরে ইনজাংশন জারি করে দিয়েছো। একটা অপ্রিয় সত্য কথা বলবো? হ্যাঁ বলো।